हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला ওটা এখানে চলে ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার এই যে দুরূদ শরীফ পড়াচ্ছি কারণ কি রাগ হচ্ছে কারণ রাগ হচ্ছে দুরূদ শরীফের ফজিলত বলবো দুরূদ শরীফের ফজিলত এই দুরূদ শরীফের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন বান্দা আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ পাক তার নামায় বলে আমার আল্লাহ পাক তার নামায় আমলে আমার আল্লাহ পাক একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে তাকে আমার আল্লাহ পাক 10টা সওয়াব অতিরিক্ত লিখে দেয় জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে লাভ আছে না নাই তার উপরে দরুদ পড়লাম রাসূলুল্লাহর উপর শুধু তাই নয় আল্লাহ রাসূল বলছে আমার উম্মতেরা যখন আমার উপরে দরুদ শরীফটা পড়া হয় আমার আল্লাহ পাক শুধু 10টা লিখে দেয় না আমার আল্লাহ পাক পিছনের 10টি সাগীরা গুনাহ আমার মাফ করে দেয় জোরে হবে না সুবহানাল্লাহ নবীকে প্রেম করতে হবে না হবে না সেই নবীকে মহব্বত করতে হবে কতটা নিজে জানে নিচ্ছে আল্লাহ রাসূল বলছে লা ইকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বলছে বিবি বাচ্চা ততক্ষণ সে মুমিন হতে পারবে না ততক্ষণ সে মুত্তাকিন হতে পারবে না ততক্ষণ সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহ তার বিবি বাচ্চা ছেলে মেয়ে টাকা পয়সা এমনকি তার জানের চেয়েও আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না মহব্বত করবে ততক্ষণ সে মুমিন হবে না জোরে হবে না সুবহানাল্লাহ সেই রাসূলকে প্রেম করতে হবে কেমন করে প্রেম করবেন রাসূলকে মনে পড়ে গেছে বলে প্রেম করবেন আজকের সমাজে আছে না বলছে রাসূল মরে গিয়ে পৌঁছে গিয়েছে নাউজুবিল্লাহ বলবে রাসূল তো শেষ হয়ে গেছে রাসূল তো আমাদের মতই মানুষ হ্যাঁ আমি বিশ্বাস করছি রাসূল আমাদের মতই মানুষ আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমাদের মত না জোরে হবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের শান ইজ্জত কি এত করেছে আজকের আমরা এত মাকাম পেয়েছি কেন আজকের এই দিন ইসলাম পেয়েছি কেমন করে আজকের এই যে মাহে মুহররমের যে জলসা আমরা বসেছি আজকে এটা পেলাম কোথা থেকে কার কার আদর্শ এটা হলো রাসূলুল্লাহর আদর্শ জোরে হবে না সুবহানাল্লাহ আমার রাসূল এমন করে জলসা করতে সাহাবী হুজুররা বসে বসে শুনতেন কেমন করে শুনতেন আমার রাসূল যখন জলসা করতেন সাহাবীরা পুরো দরদে জানটা যেন রাসূলুল্লাহর জন্য কুরবান করে করে জোরে হবে না সুবহানাল্লাহ সেই রাসূলুল্লাহর মাহফিল আজকে তো আমাদের কাছ থেকে মনটা উঠে গিয়েছে কারণ সমাজে ইউটিউবের বক্তাদের জলসা আমরা শুনে শুনে আমরা এমন একটা আমাদের ভিতরে হয়ে গিয়েছে জলসা মাহফিলে আমরা বসতে চাই কেন বলছি ইউটিউবে শুনে জলসা মাহফিল করে কি হবে এই সমস্ত কথাগুলো শুনে শুনে আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে দেখবেন জলসা মাহফিল আমাদের অন্তরে যেন না এই মা বাবার কবর জিয়ারত করা আমাদের ভিতর থেকে উঠে গেছে কেন আমরা বড় বড় বক্তাদের কথা শুনছি বলছি জিয়ারত করে কোনো লাভ নাই মরে গেছে শেষ হয়ে গেছে মাটির জিনিস মাটিয়ে ক্ষয় হয়ে যাবে কিন্তু না
এই মিলাদ শরীফ করলে জলসা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত টাকা এই জলসায় আয় হচ্ছে যাই হবে আমার আল্লাহ পাক প্রত্যেকের মাইয়াতের রহে মাগফিরাতে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে কি বললাম আজকে 9 মুহররম আজকের এত গুরুত্ব আপনাদেরকে শুনিয়ে দিলাম। এই মাসটা কেন গুরুত্ব হলো? কারবালায় হুসাইন হুজুরকে শহীদ করে দিয়েছিলেন। কারবালায় হুসাইন হুজুরকে শহীদ করে দিয়েছিলেন। আহা কত কষ্ট। যাদেরকে আমার আল্লাহ পাক বলেছে যে জান্নাতে যুবকদের সর্দার হবে যিনি, সেরা হলো হাসান আর হুসাইন। জোরে হবে না সুবহানাল্লাহ। তাদেরকে শহীদ করে দিয়েছিলেন। এই মুহররম মাসে কি বললাম আদম আলাইহিস সালাম আর হাওয়াকে গুনাহ মাফ করে আমার আল্লাহ পাক এই মুহররম মাসে একত্রিত করেছিলেন। ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ পাক মুসা নবীকে বাঁচিয়েছিলেন এই মুহররম মাসে। এই মুহররম মাসে কিছু ফজিলত বলে দেব। আজকের রাতে আছে অর্থাৎ কালকে রাতে আছে। আজকের যে দিনটা গেল এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন গেল। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলেছেন যে এই মুহররম মাসে যদি কোনো ব্যক্তি দুটো রোজা রাখতে পারে, কটা রোজা বললাম? দুটো রোজা রাখতে পারে। আমার সাথে কথা বলবেন, ভালো লাগবে না, আপনার মুখস্থ হয়ে যাবে, লোড করে নেবেন। কেননা শরীর খারাপ, বলার শক্তি নাই, তবু তার সত্য কথা বলছি। আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে, যদি আমাকে যদি না ক্ষমতা আল্লাহ দিতে, আল্লাহ যদি বলে এই পুরা লোক তোকে ক্ষমতা দেব না, এখনই তোকে ক্ষমতা শেষ করে নেব, আমার এখনই আর একটা কথা বলার ক্ষমতা থাকবে না, থাকবে? এটার নাম হলো ঈমান। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকের যে দিনটা গেলে আল্লাহ রাসূল বলেছেন এই মাহে মুহররম মাসে যদি কোনো ব্যক্তি দুটো রোজা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে একটা নয় দুটো না ৬০,০০০ শহীদের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আসেন আমার গভীর আলোচনা দিকে ফিরে যা। এ রাসূলুল্লাহ নবী কেরাম, ইয়া নবী পাকের দিওয়ানারা, ইয়া হাসান হোসেন হুজুরের পাগলেরা, কোন মাসে বসেছে একটু লক্ষ্য করে দেখো। এটা সেই কারবালার সময় চলে এসেছে। আগা আজকে যে দিনটা গেল, এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল বলেছেন দুটো কোনো ব্যক্তি যদি রোজা রাখে, মাহে মুহররম মাসে যদি কোনো ব্যক্তি দুটো রোজা রাখে, আমার আল্লাহ পাক একটা নয় দুটো নয় ৬০,০০০ শহীদের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ নবী কেরাম, ইয়া আমার নবী পাকের দিওয়ানারা, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি মাহে মুহররম মাসে ৯ মুহররম অর্থাৎ ১০ মুহররম আশুরা রাতে যদি বা কোনো ব্যক্তি ঈশা নামাজের পরে ১২ রাকাত নফল নামাজ আদায় করে, ১২ রাকাত নফল নামাজটা আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিটার নামায়ে আমলে আমার আল্লাহ পাক ৬০,০০০ বছরের যত সাগীরা গুনাহগুলি আমরা করেছি আমার আল্লাহ পাক মাফ করে দেবে। এ নবী পাকের প্রেমিকেরা, আজকের সেই রাত, আজকের হচ্ছে মুহররম মাসের ৯ তারিখ, আগামী কাল হবে মুহররম মাসের ১০ তারিখ। আজকে ঈশা নামাজের পরে যদি বা তোমরা যদি ভাই মুহররম মাসে আজকে রাতে যদি ১২ রাকাত নামাজ পড়তে পারো, নফল নামাজটা আদায় করো, নফল নামাজ হবে ২ রাকাত করে নিয়াত করবে, ৪ রাকাতে আপনারা মুনাজাত করবে। হে রাসূলুল্লাহ প্রেমিকেরা, এমন করে যদি ১২ রাকাত নামাজটা আদায় করে দিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০,০০০ বছরের সাগীরা গুনাহগুলি আমার আল্লাহ পাক মাফ
করে দেবে। চেষ্টা করব প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পারো না আদায় করবে গুনাহগুলো সাগীরা গুনাহ হয়তো পটাশ করে আপনি কোন জিনিস ছুঁড়ে ফেলে দিলাম, না বলবো কারণ জিনিস একটা নিয়ে নিলাম, এটা চুরি বলবো। হ্যাঁ, আর ছোট ছোট সাগীরা গুনাহ আছে, আমরা তো গুনাহ করি এমন কোন কেউ তো সুপারিশ না যে আমি গুনালাম আজকে জলসা করছি আমার একটাও গুনাহ নাই, আমি বিশাল বড় বড় হয়ে গেছি ইমানদার, এমন তো নয়। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ ক্ষমা করে দেন, অহংকার নয়, তাকাব্বুর নয়, আল্লাহর কাছে মাপ চাই। আজকের যে বুকে মাইকটা দিয়েছে সম্পূর্ণ আমার মায়ের দোয়া অর্থাৎ আমার পীর সাহেবের দোয়া জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এই সেই মহরম দু চার কথা একটু আলোচনা করি, তাহলে ভালো লাগবে নাকি? আগামী কালো জলসা যেখানে বিস্তারিত বলবো, এখানে দু চার কথা আলোচনা করি। এই মহরম মাসটা বেঈমান ইয়াজিদ তার দল সৈন্যদেরকে নিয়ে এই মহরম মাসের 10 তারিখে কারবালার ময়দানে পাক হুসাইন হুজুরকে শহীদ করে দিয়েছিলেন, অর্থাৎ গর্দানটা কেটে নিয়েছিলেন। এই মহরম মাস শুধু তাই নয়, বেঈমান কাফের ইয়াজিদ লোকদেরকে যেমন মিটিং করে দেখবেন, পার্টি পার্লার মিটিং হয় না, পবন বেঈমান ইয়াজিদ একটা ও কাফের, ইয়াজিদ হলো কাফের। ওনার আব্বা ছিলেন রাসূলুল্লাহর প্রেমী, রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে একটি সন্তান দিলেন, সে হলো কাফের ফেরাউন। যারা বলে নাউযু বিল্লাহ, তো বেঈমান কাফের ইয়াজিদ কি করলেন, একটি সংগঠন করলেন। এই শোনো, আলী শহীদ হয়ে গিয়েছে, এবার আমার আব্বা শহীদ, আমার আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছে। ইয়াজিদের আব্বা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলছে এবারে আমি তাহলে নেতা হব, মানে দেশ চালাবে, আমি নেতা হব। কেমন নেতা? যে চেয়ারে রাসূলুল্লাহ বসেছে, যে চেয়ারে আবু বকর বসেছে, যে চেয়ারে উমর বসেছে, যে চেয়ারে আলী বসেছে, সেই চেয়ারে ওই বেঈমান হারামখোর মদ খায় জেনাখোর সে বলছে ওই চেয়ারে আমি বসবো। অমন সময় কি করলেন ইমামে হাসান হুজুর কি বললেন, আমার জানে যতক্ষণ আমার জান আছে আমি ওই চেয়ারে ওই মদখোর জেনাখোর ওকে আমি বসতে দেব না। জোরে হবে না সুবহানাল্লাহ। আসিন আমার বাফেরানো তরুণেরা, একটু অন্তরটা দিয়ে দেন যাদেরকে, যাদের জন্য যে রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক কায়নাত সবই সৃষ্টি করেছেন, তার বংশধর তার আওলাদকে কেমন করে শহীদ করে দিয়েছেন। ইয়া আমার রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহর নবী একদিন একটি জায়গায় বসলেন, বসার পরে নবী আমার একটি চাদর দিলেন, চাদরটা নিয়ে ডাক দিলেন, ও জামাতা আলী, বাবা এদিকে এসো বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে চলে গেলেন, আমার নবী বলতে লাগলেন, ও ফাতেমা এদিকে এসো মা। ফাতেমাকেও চাদরের ভিতরে নিলেন। আল্লাহর নবী বললেন, ভাই হাসান ও ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ভাই তোমরা আমার কাছে এসো। ওনাদেরকে একটি চাদরের ভিতরে নিলেন। এমন সময় আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আলীকে নিলেন, আপনার বেটি ফাতেমাকে নিলেন, হাসান হুসাইনকে নিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সালমাকে ওই চাদরের ভিতরে যাব। আমার নবী বললেন, ও উম্মে সালমা, না না না, এই চাদরের ভিতরে তোমার আসা যাবে না। এমন সময় উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমায় ভালোবাসেন না? আপনি কি আমায় মহব্বত করেন না? এমন সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও বিবি উম্মে সালমা, আমি রাসূলুল্লাহ তোমাকে প্যার করি, মহব্বত করি, কিন্তু এই চাদরের ভিতরে নয়, তোমাকে অন্য চাদরের ভিতরে নেব। আম্মা জান উম্মে সালমা দূরে দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ ওই চাদরের ভিতরে আম্মা জান ফাতেমাকে নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, ইমামে হাসান ইমামে হুসাইনকে নিয়ে চাদরটা মুড়ি দিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা হাওলা মিন আহালি, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার ওই চাদরের ভিতরে সকলকে নিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা হাওলা মিন আহালি, ও রব্বুল আলামিন, আল্লাহ এই চাদরের ভিতরে যারা আছে এরা হলো আমার আহলে বর্গ, এরা হলো আমার আহলে বর্গ। এনারা হলো পাঁচ পাঞ্জাতন কথা শুনেছেন? পাঁচ পাঞ্জাতন। এক নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বর হলো আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চার নম্বর হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পাঁচ নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এনারা হলেন পাঁচ পাঞ্জাতন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই পাঁচজনকে যারা মহব্বত করবে, এই পাঁচজনকে যারা ভালোবাসবে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যারা ইমামে হাসান হুসাইনকে প্যার করবে, হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, যারা আল্লাহকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জন্য দয়ার জান্নাত খোলা। পাঁচ পাঞ্জাতনের কথা মনে থাকবে তো? পাঁচ পাঞ্জাতনের কথা মনে থাকবে? ইমামে হুসাইনকে প্যার করতে হবে, ভালোবাসতে হবে। তা বলে হাই হুসাইন হাই হুসাইন এমন ডাক। এটা কারা পারে? শিয়ারা। একটা শিয়ারা আছে, তারা দেখবেন এই মোবাইলে আজকে দেখবেন, ইউটিউবে দেখবেন, ওরা শুরু করে দিয়েছে মুহররম মাস যখন পড়বে ওরা শুরু করে দেবে, ওরা আলীকে মাওলা বলে। আলীকে কি বলে? মাওলা বলে। আর ওরা চাকু নিয়ে, ছুরি নিয়ে, আর তারপর লাঠি নিয়ে হাই হোসেন বলে ছুরি মারবে, চাকু মারবে, পেরেক মারবে, রক্ত ঝরবে, লাঠি নিয়ে মারবে। এটার নাম হলো পাঁচ পাঞ্জাতনের মহব্বত। এটা হচ্ছে বেয়াদবি। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, যদি হাসান হুসাইনকে প্যার করে, ভালোবাসে, পাঁচ পাঞ্জাতনকে প্যার করে, রোজা নামাজ পড়ো, ইবাদত করো, কিন্তু রাসূল বলেছে কোন ব্যক্তি যদি নিজের শরীরের রক্তটা নিজে যদি কেটে ফেলে ওটা হচ্ছে হারাম। আর এই হারাম কাজে পাঁচ পাঞ্জাতন খুশি হয় না। এই জন্য শিয়ারা যেটা করে এটা হচ্ছে হারাম। অর্থাৎ হাই হোসেন হাই হোসেন হাই হোসেন এমন করা হচ্ছে হারাম। শিয়ারা করছে, দেখবে আজকে চাইবে মোবাইলে চাইবে যে শিয়াদের দিয়ে দেবে, দেখবে শরীরে পাঁচ পিঠে হাই হোসেন হচ্ছে, আরো আগামী কাল রক্তে রক্তে লাল হয়ে যাবে, ছুরি এত মারবে, চাকু এত মারবে, নিজেদের গায়ে এত মারবে, বলে রক্তে লাল হয়ে যাবে, কিচ্ছু যেন হবে না। কেন? ভিতর থেকে ওরা হাসান হুসাইনকে ভালোবাসে। জোরে হবে না সুবহানাল্লাহ। এটা হচ্ছে হারাম।
এই হাসান হোসেনকে ভালোবাসে, এটা হচ্ছে জায়েজ। এর জন্য জান্নাতি যেতে পারবে যদি না এই প্লেট চাকু না মেরে ওই রকম হাসান হোসেনকে প্যার করে নামাজ পড়ো, রোজা করো, মিসকিনকে খাও, বিলাল শরীফ দাও, জলসা দাও। এর জন্য তুমি হাসান হোসেনকে ভালোবাসলে রাসূল বলছেন আমাকে ভালোবাসা, আর যারা আমি রাসূল আমাকে ভালোবাসলো তাদের জন্য দাখিলাত জান্নাত, তাদের জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। এই সেই মহরম। আরেকটা কথা বলবো, আল্লাহ রাসূল বলছেন আনা সাজারাত, আনা সাজারাত, এটা হচ্ছে আরবি ভাষা। মন দিয়ে শুনে, আনা সাজারাত, আনা মানে ব্যাখ্যাটা শুনে, আনা মানে আমি, সাজারাত মানে গাছ। বুঝতে পারছেন? এটা হচ্ছে আরবি ভাষা। আনা মানে আমি, সাজারাত মানে গাছ। রাসূল বলছে আমি একটা গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি বললেন? আমি একটা গাছ। এবারে মনে মনে ভাবো, রাসূল বলেছে আমি একটা গাছ, কি বট গাছ, আশুল গাছ, নিম গাছ? না, এটাকে ভাবা হচ্ছে ভুল। এটাই কারা বলে, যারা এইসব ইউটিউবে সব নামি দামি কোম্পানি বক্তা উঠেছে, তারা বলবে যে নবী আমাদের মতো। চুপ করে বসো, আমার কথাটা শোনো। নবী আমাদের মতো, তারা বলছে যে নবী আমাদের মতো, নবী আমাদের মতো মানুষ, নবী মাটির তৈরি, নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, এমন করে তাদের মুখের ভাষা। কিন্তু রাসূল বলছেন আনা সাজারাত, আমি হলাম একটি গাছ। কিসের গাছ? রাসূল বলছেন আমি হলাম একটি জান্নাতি নূরানি গাছ। সুবহানাল্লাহ। রাসূল নূরের না মাটির? রাসূল কিসের তৈরি? নূরে। আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন না দেয়নি? আল্লাহ কোরআনে আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন নবী হলেন নূর। কোরআন আয়াতটা বলবো, আমার আল্লাহ বলেন কোয়াত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা আলো পাঠিয়েছি, যদি পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি, যদি পাঠিয়েছি। সেটা কি? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, তাফসীরে জালালাইন শরীফে স্পষ্ট ভাষায় লেখা আছে যে ওটা হলো অন্য কেউ নয়, ওটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আলেম পড়ছি, তারাও পড়ছে, একই তাফসীর, একই কোরআন, ব্যাখ্যাটা আলাদা। আমাদের উস্তাদরা যে আমাদের যে শিক্ষাটা দিয়েছে সেটাই আমরা বলি। আর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ একটা কিতাব দিয়েছি, সেটা কিতাবটার পুরো টোটাল পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ চর্চা করে কোনো ভুল পাবে না, যদি কেউ ভুল করতে যায় ভুল পাবে না। আল্লাহ কোরআন সেই কিতাবটার নাম দিয়েছে আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওর ভিতরে কোনো ভুল নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। কেউ যদি বলে কোরআনের ভিতরে ভুল আছে, অনেক বেঈমান না, ভালো করে মনে রাখবেন, যেমন বেঈমান কাফের ইহুদি নাসারা, এরা অনেক বিজ্ঞানীরা কোরআনকে চর্চা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছে কোরআনে আছে কি? আল্লাহ যে কোরআনে কথাগুলো বলেছে এগুলো আছে কি? এগুলো তারা দেখছেন, চর্চা করছেন, পরীক্ষা করছেন। আর কোরআন পড়ে দেখছেন, যখন বেঈমান কাফেররা যখন এইগুলো চর্চা করছেন, দেখছেন, দেখার পরে পরে যখন কোরআনের ভিতরে মগ্ন হয়ে যাচ্ছে, কোরআন তো ভুল খুঁজে পেল না, কোরআনটা ভুল ধরতে এসে তারা কোরআনে তো ভুল পেল না, তারা সাথে সাথে ওই জায়গায় তওবা করে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পেয়েছে কার জন্য? রাসূলুল্লাহর জন্য। সেই নবীকে ভালোবাসতে হবে। তাহলে এই সেই মুহররম মাস। তাহলে যে কথাটা বলছিলাম, নবী বললেন আনা সাজারাতুন, আমি একটা গাছ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গাছ হন তাহলে গাছের তো ডাল আছে, গাছের ডালগুলো কি? গাছের তো ডাল একটা দরকার, শুধু গাছ দাঁড়িয়ে থাকলে হবে? একটা ডালপালা দরকার আছে। তখন কি বলছেন নবী আমার বাবারা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, এ
আল্লাহ নবী আমায় জানিয়ে দিলেন আনা শাজারাতুন, আমি হলাম একটি গাছ। সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি গাছ হন সেই গাছের ডালকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, সেই গাছের ডাল হলো হযরতে আলী এবং ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আলী আর ফাতেমা যদি গাছের ডাল হয়, ওই গাছের পাতাগুলো কারা হবে? আমার নবী ওই সময় জানিয়ে দিলেন, আমার নবী ওই সময় জানিয়ে দিলেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, ওই গাছের ফল হলো আমার ইমাম হাসান আর আমার হুসাইন। তাহলে গাছটা হলো আমার নবী, ডাল হলো আলী আর ফাতেমা, ফল হলেন হাসান আর হুসাইন। গাছের পাতা লাগবে কি লাগবে না? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ গাছের পাতা কারা হবে? এ নবী পাকের প্রেমিকেরা অন্তরটা কারবালার দিকে করে দেন, নবীজির সবুজ গম্বুজের দিকে অন্তরটা দিয়ে দেন। জামা নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী বলছেন, যারা আমার রাসূল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই গাছের পাতা হবে তারা যারা আমার হাসানকে ভালোবাসবে, আমার হুসাইনকে মহব্বত করবে, আলীকে প্যার করবে, আমার ফাতেমাকে মহব্বত করবে। আমি রাসূলুল্লাহ আমাকে যারা ভালোবাসবে, পৃথিবীর জমিন থেকে আমার যে উম্মত উম্মতিরা ভালোবাসবে, তারাই হবে ওই গাছের পাতা। আল্লাহ রাসূল আমায় জানিয়ে দিলেন, আর ওরাই হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। শুধু জান্নাতি নয়, আল্লাহ নবী বলেছেন কিতাবের মধ্যে আরো পড়ছিলাম, আল্লাহ নবী বলেছেন জান্নাতের উপরে আল্লাহ পাকের আসমান জান্নাতের ভিতরে আমার ফাতেমা, আমার আলী, আমি রাসূলুল্লাহ, আমার হাসান হুসাইন একটা দস্তরখানায় বসে জান্নাতি খানা খাবো। এমন সময় রাসূলুল্লাহ বলে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা ওই দস্তরখানায় হাজির হতে চাও, ওই খানজার ফল যারা খেতে চাও, তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। করে দিয়েছিলেন, এমন সময় আলীকে শহীদ করে দিয়েছিলেন। হযরত আলীকে কেমন করে শহীদ করলেন? আলী ছিলেন কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী হুজুরকে আগে শক্তি আমার আল্লাহ দিয়েছিলেন, আলী ছিলেন শেরে খোদা আলী। এ নবী পাকের প্রেমিকরা, আলী হুজুরকে কেমন করে শহীদ করলেন? সামনে সামনে শহীদ করলেন না, একটি বেঈমান কাফের সে মুসলমানের মতো মাথায় টুপি দিয়ে, ইমানদারের মতো মাথায় টুপি দিয়ে, নকল দাড়ি লাগিয়ে, পা পর্যন্ত জুব্বা পরে, হাজী রুমাল মাথায় দিয়ে, হাজী রুমালের ভিতরে একটি তরবারি, একটি ছুরি ধার দিয়ে গেলেন। সেই ছুরিটা কেমন করলেন? শত শত মাস বিষের ভিতরে ভিজিয়ে রেখেছিলেন। আমরা কাঠ মাটিতে ভিজে রাখি কিনা? ওই বেঈমান কাফেরটা এজিদের কথা শুনে টাকার জন্য বিষের এত কঠিন বিষ, সেই বিষটা যদি মানুষের গায়ে লাগে, গোশগুলো ছেড়ে ছেড়ে পড়ে যাবে। বেঈমান কাফেরটা এজিদের কথাটা শুনে, এজিদের কথা শুনে ওই বিষটা ঢেলে রেখে দিয়ে, ওই তরবারিটা বিষের ভিতরে শত শত মাস ভিজিয়ে রেখে দিয়েছিলেন। ওদের মনে খেয়াল ছিল, যদি হুসাইন, যদি আলীকে যদি না এক কপি যদি না কেটে দিতে পারি, এই বিষওয়ালা যদি তরবারিটা গায়ে লাগে, শরীরে থেকে গোশতগুলো খসে খসে পড়ে যাবে। আমার নবী পাকের প্রেমিকেরা, হে হাসান হুসাইন মহব্বতেরা, শুনে রেখে দাও,
ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতে লাগলেন। নামাজের ইমামতি করছেন, নামাজে রুকু করলেন, নামাজে যখন সিজদায় চলে গেলেন, ওই ইজিদের দলটা, ইজিদের সৈন্যটা এমন সময় যখন সিজদায় চলে গিয়েছেন, ওই হাজী রমাল ভিতর থেকে ওই বিষাক্ত তরবারিটা বার করে হযরত আলী হুজুরকে নামাজের ভিতরে এই পিঠ মোবারকে তরবারিটা চাকুটা নিয়ে আঘাত করলেন। নামাজ অবস্থায় হযরত আলী হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী হুজুরের ওই বিশাল তরবারিটা গায়ে লাগার কারণে গোশতগুলো খসে খসে পড়ে যেতে লাগলেন। আহারে আলী হুজুরকে শহীদ করে দিলেন, তার শাহাদাত করে দিলেন। শুধু তাই নয়, বেঈমান এবারে ভাবলেন আমি এবারে চেয়ারে বসবো, সিংহাসনে বসবো, তাহলে আলীকে ছেড়ে দিয়েছি, এবারে তাহলে হাসান এবারে বসবে, হাসানকে শহীদ করতে হবে। হাসানকে বলে, এই হাসান শুনে রেখে দাও, তুমি আমি এজিদ আমার হাতে হাত দিয়ে আমার বায়াত তুমি গ্রহণ করে নাও। হাসান বলল, না না না, তুমি একটি মদখোর, তুমি শরাবখোর, তুমি জিনাখোর, তুমি বেঈমান, তুমি মিথ্যাবাদী, তোমার হাতে আমি হাত দিয়ে আমি বায়াত হব না, বায়াত গ্রহণ করব না। এমন সময় বেঈমান এজিদ, কাফের এজিদটা আমার সংশোধন করলেন। এবারে তারা হাসানকে মারতে হবে। হাসান হুজুরকে কেমন করে শহীদ করে দিলেন? ইমামে হাসান হুজুরকে এত কঠিন বিষ খাইয়ে দিয়েছিলেন। সর্বপ্রথম একবারে বিষ খাইয়ে দিলেন। উনি ওনার নানার কাছে এলেন, আমার রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, নানা জান, কে যেন বিষ পান করিয়ে দিয়েছে, আমি সহ্য করতে পারি না নানা জান, আমার প্রচন্ড কষ্ট হয় নানা জান, আমার জন্য দোয়া করে দাও, আমার আল্লাহ যেন আমার রোগটা ভালো করে দেয়। আল্লাহ রাসূলের দোয়ায় প্রথমবারের বিষটা ক্ষয় হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার দোয়া করলেন, আবার আমার আল্লাহ ভালো করে দিলেন। আবার দ্বিতীয়বার আমার ইমামে হাসান হুজুর প্রচন্ড মধু খেতে ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহ প্রচন্ড মিষ্টি খেতে মহব্বত করতেন, আর ইমামে হাসান হুজুর প্রচন্ড মধু খেতে মহব্বত করতেন। ইমামে হাসান হুজুরের ওই মধুর সাথে বেঈমান কাফের এজিদের দলেরা এত কঠিন বিষ খাইয়ে দিলেন, সারা শরীরটা জ্বলে যায়, আর থাকতে পারে না। কোন সময় আর রাসূলুল্লাহর দরবারে যেতে পারে না। কোন সময় বুককে ডেকে বলছে, ও জাইনাব, তুমি হাসান হয়তো আমার সময় শেষ, আমি আর থাকবো না, কেননা বেঈমানটা আমার যেন কি খাইয়ে দিয়েছে, আমার গলাটা জ্বলে যায়, আমার বুকটা চলে যায়, আমি হয়তো আর বাঁচবো না, মরে যাবো, মারা যাবো। আমার সবাই ইমামে হাসান হুজুর বলছেন, ও জাইনাব, আমার ছোট ভাই হুসাইনকে ডাকো, তুমি চলে যাবে, একসাথে থাকতাম, আর তো ওর কেউ দেখার মতো নাই। জাইনাব শুনে গেলেন, ও হুসাইন, বড় ভাই যেন কেমন করছে, বড় ভাইকে কি খাইতে দিয়েছে, কেমন করছে, ছুটে আসো। ইমামে হুসাইন তাড়াতাড়ি এসে বুকে জড়িয়ে ধরলেন, বড় ভাই, ভাই কেমন মহব্বত করতে। ইমামে হাসান, ইমামে হুসাইন বুকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ইমামে হাসান বলছে, ও ভাই হুসাইন, আর আমার সময় নাই, বেঈমানরা আমার দুয়ার বিষ ভালো হয়ে গেল, এবারে এত কঠিন বিষ খাইয়ে যাবে, আর নানার দরবারে যেতে পারি না, আমার সময় শেষ। ভাই হুসাইন, আমি জানিয়ে দিলাম, ও ভাই হুসাইন, আমি চলে যাওয়ার পরে তোমার আর কেউ দেখার না, তুমি কারোর সাথে ঝগড়া করবে না, তুমি কারোর সাথে মারামারি করবে না। ও ভাই হুসাইন, শুনে রেখে দাও, আমি হাসান যখন ইন্তেকাল হয়ে যাব, আমার লাশটা যখন
আমার নানা জানের রওজার পাশে যখন দাফন করতে যাবে কিছু মানুষ হামলা করবে ওদের সাথে তুমি মারামারি করবে না আমার লাশটা জান্নাতুল বাকিতে আমার মায়ের পাশে দাফন করে দেবে কান্না করছেন বড় ভাই কি করলো ভাই আমার গায়ে যতক্ষণ শক্তি আছে আমার গায়ে যতক্ষণ রক্ত আছে আমি ছাড়বে না তোমার বিষ পান করালো ভাই একবার তুমি বলে দাও ইমামে হাসান হুজুর বলছেন না ছোট ভাই না আর তুমি তাদের সাথে মারামারি করবে না কেননা আর তোমার দেখার মতন কেউ না আমার জাম্বা আলিনা আমাদের মা খাতুনে জান্নাত ফাতেমা না আমার নানা জানো নাই আমি হাসান চলে যাচ্ছি তোমার বড় ভাই তুমি কারোর সাথে মারামারি করবে না ভাই তুমি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে এমন বলতে বলতে তিনি শাহাদাত বরণ করলেন না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা তখন জলসা করলাম এই জলসা দরুদ রাসূলুল্লাহর উপরে ভালোবাসা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফাআতের কান্ডারি শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদা दी खास नूरे दयारी जिनी गायबेर बानी যার মুখে শুনি জোরে হবে না সুবহানাল্লাহ খোদা दी खास नूरे दयारी जिनी गायबेर बानी যার মুখে শুনি আর दूसरा কোনো মাবুদ নেই এক আল্লাহ আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আদম সবারই বাবা নবীজি আমার কাবারি কাবা প্রত্যেকে বলে নারে সালাম ইয়া রাসূলুল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার সালাম ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া রাসূলুল্লাহ হাসান ইয়া হাসান ইয়া হাসান ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে তাকবীর আল্লাহু আকবার আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আদম সবারই বাবা নবীজি আমার কাবারি কাবা আরে চার নূরেতে तमाम জাহান চার নূরেতে तमाम জাহান হলো জালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার প্যারা
صل على اللهم صل